সামনেই রথযাত্রা আর তার আগে আজ থেকেই খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বার। করোনাকালে বিধিনিষেধ জারি থাকায় 2020 সাল থেকে মন্দিরের 4টি দরজা দিয়ে দর্শনার্থীদের ঢোকা বন্ধ করে দেওয়া হয়। ওড়িশায় এবার ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই ক্যাবিনেট বৈঠকে পুরীর মন্দিরের 4টি দরজা খুলে দেওয়ার কথা ঘোষণা করলেন মোহন চরণ মাঝি। 5 বছর পর ফের মানুষের শরীরে বার্ড ফ্লুর সংক্রমণ। আক্রান্ত মালদার 4 বছরের শিশু। অস্ট্রেলিয়া থেকে কলকাতায় আসা আরও এক শিশুর শরীরেও মিলল ভাইরাসের অস্তিত্ব। রিপোর্ট প্রকাশ করে জানালো হু। পরিস্থিতি খতিয়ে দেখছে বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর থেকে দল যাচ্ছে মালদায়, জানালেন স্বাস্থ্য সচিব। সতর্ক থাকার পরামর্শ দিলেন চিকিৎসকরা। ডেল্টা, আলফা, বিটা, ওমিক্রনের পর এসেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট KP.2। এবার দেশে থাবা বসালো H9N2 ভাইরাস। 5 বছর পর দেশে ফিরল মানুষের শরীরে বার্ড ফ্লু সংক্রমণের আতঙ্ক। মঙ্গলবার একটি রিপোর্ট প্রকাশ করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু। সেই রিপোর্টে বলা হয়েছে 2019 সালের পর ভারতে ফের এই রোগ সংক্রমিত হলো মানুষের শরীরে। বার্ড ফ্লুতে আক্রান্ত এ রাজ্যের মালদার বাসিন্দা এক 4 বছরের শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি 22শে মে স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে এই তথ্য। রিপোর্টে উল্লেখ করা হয়েছে গত 26শে জানুয়ারি জ্বর ও পেটে ব্যথা হওয়ায় চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয় শিশুকে। 1 ফেব্রুয়ারি প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেসরকারি হাসপাতালের ICUতে ভর্তি করা হয়। 2রা ফেব্রুয়ারি তার শরীরে অ্যাডিনো এবং ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস পাওয়া যায়। 28শে ফেব্রুয়ারি শিশুকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে, কিন্তু 3রা মার্চ ফের শ্বাসকষ্ট হওয়ায় একটি সরকারি হাসপাতালের PICUতে ভর্তি করা হয়। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে নমুনা পরীক্ষা করে জানা যায় শিশু বার্ড ফ্লুতে আক্রান্ত। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন মালদার কালিয়াচকে বার্ড ফ্লুতে আক্রান্ত শিশু ভালো আছে। তার মাধ্যমে অন্যদের সংক্রমণের কোনো খবর নেই। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার জেলায় যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের একটি দল। H9N2 রেয়ার ইন্ডিয়াতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে তাদের সমস্ত ওখানকার যে ফার্মগুলো আছে তাদের স্যাম্পল পাঠানো হয়। কোনো স্যাম্পেলেই এই ইনফেকশনের কোনো ছোঁয়া পাওয়া যায়। বাচ্চাটার বাড়িতে 14 জন মানুষ আছে কন্ট্যাক্ট ট্রেসিং জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ধরেই করা হয়। ওই অঞ্চলে আর কারো এরকম কোনো সিমটম পাওয়া যায়নি, প্রত্যেকেই সুস্থ আছে। যে এরিয়ায় হয়েছে সেই এরিয়ায় আরও সার্ভিলেন্স দরকার। সেখানে একটু গভর্নমেন্টের থেকে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের আরেকটু অ্যাক্টিভ হতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে রাদার করে, কিভাবে এইটাকে যাতে এটা যেন ছড়িয়ে না পড়ে, কেননা এই ভাইরাসটা তো ভাইরাল ডিজিজটা ছড়িয়ে পড়তে পারে খুব ফাস্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে পশু পাখির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। পোলট্রিতে বা পশু পাখির বাজারে যারা কাজ করেন তাদেরকে সতর্ক থাকতে হবে। হাত স্যানিটাইজ করতে হবে হাঁস মুরগি ধরার পর। মাস্ক ব্যবহার করতে হবে আক্রান্ত ও তার পরিবারের সদস্যদের। মাস্ক ব্যবহার করতে হবে চিকিৎসকদের। রোগীর কাছে গেলেই পড়তে হবে PPE। ইদানিংকালে যে কথাটা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে H9N2। সেইটা আমরা খুব বেশি মানুষের শরীরে কিন্তু অ্যাটলিস্ট ইন্ডিয়াতে আমরা খুব একটা পাইনি। তো ওইটা মেইনলি এই পশু পাখিদের মধ্যে এটা লিমিটেড ছিল। এখন হঠাৎ করে একটা যদি মানুষের শরীরে পাওয়া যায় একটু অ্যালার্ট হওয়াটা জরুরি, কারণ আমরা জানি যে ফ্লু যে ভাইরাসটা তার ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে একজনের থেকে আরেকজনের ছড়ায়। এই যে কম্বিনেশনটা বিভিন্ন ধরনের যে এইচের এবং NA হিমাগ্লোটিনিন এবং নিউরামিনিডেজের যে কম্বিনেশন 144 ধরনের, বিশেষ করে পোলট্রি ফার্মারদের হয়েছে, যারা বিশেষ করে খুব কাছাকাছি থাকেন ফার্মাররা, বিশেষ পরিচর্যার খাতিরে বা খাওয়া দাওয়া দিতে হচ্ছে। সেরকম আমাদের খামারিদের ক্ষেত্রেও এইটা সমস্যা। মর্টালিটির প্রশ্নে কিন্তু এটা খুবই কম। মালদার পাশাপাশি অস্ট্রেলিয়ার বাসিন্দা 2.5 বছরের এক শিশুর শরীরেও মিলেছে বার্ড ফ্লুর ভাইরাস। গত ফেব্রুয়ারিতে ওই শিশু বাবা মায়ের সঙ্গে কলকাতায় আসে, পরে সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়া ফিরে যায়। ফিরে গিয়ে জ্বর সর্দিতে ভুগতে শুরু করে। পরীক্ষায় ধরা পড়ে বার্ড ফ্লু। সেই রিপোর্ট 18ই মে রাজ্যের হাতে এসেছে। এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব জানিয়েছেন অস্ট্রেলিয়ার ওই পরিবারটি থেকে কেউ সংক্রমিত হননি। বিমানে তাদের সহযাত্রীরাও সুরক্ষিত আছেন। যারা ওই শিশুর সংস্পর্শে এসেছেন তাদের উপরেও নজরদারি চালিয়েছে স্বাস্থ্য দপ্তর। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও করুণাময় সিংহ, ABP আনন্দ।